দেখ। Everyone, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new day and brand new vlog. কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে সকাল থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছে এই যে আমার পিছনে কে, এদিকে দেখ, এনে এনে চল চল। ওপরে উঠিয়েছি বলে ওপরে সাধারণত ওঠাই না, আজকে কি মনে হলো ভাবলাম একটু ওঠাই, অনেকদিন ওঠাইনি, মা দেখলে এখনই চেঁচাবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এদের এই কম দিনের লাইফটা না খুব কষ্টের, সত্যি বলছি। মানে যতই বয়স হয়ে যাক, যাই হয়ে যাক, প্লিজ তোমরা যাদের বাড়িতে ডগ আছে তাদেরকে একটাই কথা, কেউ বাইরে ছেড়ে দিও না। কারণ ওরা তো কথা বলতে পারে না, কিন্তু ওদের কাছে মানুষের থেকেও ভরা ইমোশন আছে, আর মানুষের থেকে ওরা অনেক অনেক বেশি সেন্সিবল। তাই একটাই কথা বলবো, বয়স হয়ে গেলে ওদেরকে কেউ বাইরে ছেড়ে দিও না। কারণ এটা ওদের পক্ষেও সত্যি কথা বলতে, ওরা বলতে পারে না কিন্তু ওরা সবই বুঝতে পারে, খুবই কষ্টের। তো একটা সময় গোল্ডি ছিল যখন ওপরে নিজে মানে হালকা ধরে দিলে উঠে যেত, এখন বয়স হয়ে গেছে সেই জন্য আর সেরকমভাবে উঠতেও পারে না, তাই একটু খারাপ লাগে। বল গোল্ডি, চ্যাম্প চ্যাম্প। মাংসের আলু কাটা হয়ে গেছে, এখানে চাউমিন সিদ্ধ, এখানে মাছ হচ্ছে। আর কি করছো মা? চাউমিন হবে? ও এটা মাংস এখানে, আর এখানে হচ্ছে চাউমিনের প্রিপারেশান নিয়ে রেখেছে মা, আমি করছে। আর মাসি এখানে কি করছে নাকি, মাসি এখানে বসে আছে, আনাজপাতি করছে, এখন শাক কাটছে। আমি একটা গ্রিন টি বানিয়েছি, ঠিক আছে? তো তোমরা চাইলে এই গ্রিন টিটা বানাতে পারো। এটা খুব বেনিফিশিয়াল হবে যদি তোমাদের পিসিওডি বা ফেশিয়াল হেয়ার থাকে, বা যদি তোমাদের মানে প্রচুর খাবারের ক্রেভিং থাকে, সেক্ষেত্রেও তোমরা এইটা বানাতে পারো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, নর্মাল গ্রিন টির পাতা তো পাওয়াই যায়, বা টি ব্যাগ বলো বা লুজ গ্রিন টি বলো, পাওয়াই যায়। কিন্তু সেইটাতে তুমি যদি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা আরও একটু বেশি বাড়াতে চাও, কারণ গ্রিন টি বলো, মাচা টি বলো, এগুলোতে বা গ্রিন কফি বলো, এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, কোনোটাতে বেশি মাত্রায়, কোনোটাতে একটু কম। তো তোমরা যদি এই অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটাকে আরও বেশি ইনক্রিজ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এই মানে গ্রিন টিটাতে আরও বেশি হেল্পফুল হবে যদি তোমরা একটা দারচিনি বা দারচিনি পাউডার হাফ পিঞ্চ মতো, আর তার সাথে একটু আদা, আর হচ্ছে যদি হলুদ থাকে সেটা অ্যাড করতে পারো, ওর সাথে হালকা একটু গ্রিন টি মানে লেমন গ্রিন টি ফ্লেভারের জন্য দিয়ে খেতে পারো। আর যদি গ্রিন টি না খেতে চাও তাহলে ওর মধ্যে লেবুর রস দিয়ে খেতে পারো। এটা খুব বেশি বেনিফিট তিনটে কারণে হয়। একটা হচ্ছে ফেশিয়াল হেয়ার, যেটা আমারও এই জায়গাটাতে হয়, মানে হরমোনাল চেঞ্জেস বলো, মেয়েদের নানা রকম প্রবলেম থাকে, সেগুলোতে না খুব বেশি এফেক্টিভ। আর মোস্ট ইম্পর্টেন্টলি গ্রিন টি মানে যে দারচিনিটা, এটা না ক্রেভিং কন্ট্রোল করে। মানে বিকেলবেলা, আমার প্রত্যেক দিন বিকেলবেলা 4টে বাজলেই, 4টে থেকে 6:30টার মধ্যে না মানে নেক্সট লেভেলের খিদে পায়, জানি না কেন। এটা আমার সেই জিমের টাইমের আগে থেকেই আমার এইটা প্রবলেমটা। তো আমি তখন কি করতাম, ওই মানে এই ক্রেভিংটা কন্ট্রোল করার জন্য ওই দারচিনি পাউডার বলো, বা তোমার যে এ হয় না কি বলে, আদা আর একটু গ্রিন টি দিয়ে খাই। এটাতে কি হয় বলো তো, ক্রেভিংটাকে প্রচুর কন্ট্রোল করে, প্লাস তার সাথে তোমার মানে
হেলথ বেনিফিটটা প্রচুর থাকে, যেমন পিসিওডি পিসিওএস প্রবলেমের দূর করতে হেল্প করে, স্কিনের জন্য ভালো দারচিনি। কিন্তু হ্যাঁ, একটা যে কোনো জিনিস একটা সিস্টেমেটিক ওয়েতে খেতে হবে, এমন নয় যে তুমি প্রচুর প্রচুর দেবে, রোজ রোজ খাবে। এটা সপ্তাহে তুমি 3 দিন করতে পারো, আর যদি খুব বেশি পেট গরম মনে হচ্ছে, এরকম মানে গরমকাল মনে হচ্ছে, তখন সপ্তাহে 2 দিন করা যেতে পারে, বা তার বাইরে নয়। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সেইটাই জাস্ট বলার ছিল। আর তাতে কি হচ্ছে, কালারটা হালকা একটু দেখো এরকম ইয়েলোইশ টাইপের কালারটা হয়। পাতা খুব বেশি তো লাগে না, অল্পই লাগে গ্রিন টিতে। সবটা ভিজিয়ে রেখে আগে দারচিনিটা অনেকক্ষণ ধরে জলে ফোটাতে হবে, মানে ধরো এই কাপটার 1 কাপ জল যদি তোমরা নাও, সেটাকে ফুটিয়ে এতটা করতে হবে, এই ব্লু দাগ পর্যন্ত করতে হবে। তো তাতেই তোমরা বেনিফিটটা পাবে। আর এটা সত্যি কথা বলতে, এটা আমি মোটামুটি অনেক বছর থেকে খেয়ে আসছি, আর মানে খুব মানে বেনিফিটটা খুব ভালো। ওই ক্রেভিং কন্ট্রোল বলো, পিসিওডি পিসিওএসের জন্য, ওয়েট ম্যানেজমেন্ট, সব কিছুতেই একটা ভালো। প্লাস মানে অ্যাট দ্য সেম টাইম তোমার একটা টেস্টটাকেও এনহ্যান্স করে, যেটা গ্রিন টিতে একটা ফিকা ফিকা টেস্ট লাগে। আদা বলো, দারচিনি বলো, এগুলো তো একটু টেস্টটাকেও এনহ্যান্স করে। তো ডেফিনেটলি এটা ট্রাই করো, করে অবশ্যই জানিও তোমাদের এইটা কেমন লেগেছে কমেন্টে। আর এই যে আমি এখন বসে ভিডিও করছি, আর এই দেখো এখানে আরেকজন শুয়ে আছে। এই দেখ, গোল্ডি খাবি? এনে এনে দেখ, দেখ এসিটা চালিয়ে দিয়েছি, এখন বসে রয়েছে, বসে বসে আমার কথা শুনছে, আমি কি বলছি না বলছি সেগুলো শুনছে। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে নাচারের এই আন্ডার আই ক্রিমটা, যেটা ডার্ক সার্কেলস রিডিউস করে। আর যদি তোমার আন্ডার আইতে খুব বেশি পাফিনেস থাকে, সেটাও কিন্তু অনেকটা রিমুভ করতে হেল্প করে। মোটামুটি 15 ডেজের ওপর হয়ে গেল আমি এটা ইউজ করছি। 369 এটার প্রাইস। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্যাকেজিংটা। এর মধ্যে রয়েছে খুব সিম্পল 3টে ইনগ্রিডিয়েন্ট। একটা হচ্ছে কিউকাম্বার, সেকেন্ড হচ্ছে লেমন, আর থার্ড হচ্ছে গ্রিন টি আর গ্রিন লিভস। এই 3টে প্রোডাক্টই কিন্তু ডার্ক সার্কেলস রিডিউসে কাজ করে। আর টেক্সচারটা না একদম দেখে মনে হবে ক্রিমি, কিন্তু পুরোটাই একদম জেল, মানে একদম জলের মতো মিশে যাচ্ছে, দেখতে পারো। আর এই দেখো আমার ভিডিও করার সময় এখানে কে বসে রয়েছে পাশে এসে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট মর্নিং নিউ ব্লগের সাথে। বাই।